গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে হচ্ছে, কারণ গুরুত্বপূর্ণ জায়গা থেকে গুরুত্বপূর্ণ কথা এসেছে। আসিফ নজরুল আইন এবং একই সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন। কিছুক্ষণ আগে তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন লাইভে, অসংখ্য গণমাধ্যমের সামনে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য পুরোপুরি বাংলাদেশের পক্ষে। সেই বক্তব্যের প্রেক্ষিতে এটা মোটামুটি নির্ধারিত নিশ্চিত সময়ের অপেক্ষা, টু বি ডিসাইডেড এন্ড টু বি অ্যানাউন্সড দ্যাট বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু চেঞ্জ হতে যাচ্ছে। বাংলাদেশ যেই দেশে বিশ্বকাপ খেলার কথা রয়েছে ভারতে, সেই দেশে বাংলাদেশের আপকামিং বিশ্বকাপ হচ্ছে না। কেন হচ্ছে না সেই ব্যাখ্যায় যাব। এখন পর্যন্ত যে দুটো ভেন্যুর কথা এসেছে, কেরালা এবং তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাথে বিসিসিআই এর বৈঠক, বিভিন্ন মিডিয়ায় এই খবরটা দেওয়া হয়েছে। একটু আগের কন্টেন্ট আমি বলেছি যে এগুলোকে বিশ্বাস করার কোনো কারণ নেই। ইন্ডিয়ান মিডিয়া কিছু প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বাংলাদেশ যেন বিচলিত হয়। আসিফ নজরুল স্যারের বক্তব্যের পর সেই ব্যাপারটা আবারও প্রমাণিত হয়ে গেছে। হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি হিজ স্পিচ, এবং একই সাথে তার স্পিচ থেকে এটা কনফার্ম হয়ে গেছে যে বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ ভেন্যু ইজ গোয়িং টু বি শ্রীলঙ্কা অর পাকিস্তান অর ইউএই, এই দুটো দেশের নাম এসেছে।